কয় খাদিজা কি বলো? হ গো নবীজি, মনে হয় আমি আর বেশি দিন পৃথিবীর মধ্যে থাকবো না। এখন খাদিজা অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী পাশে গেলেন, নবীজির কাছে মাফ চায়। পয়গম্বর, আপনি আল্লাহর পয়গম্বর, অনেক সম্মান আপনার, অনেক মর্তবা আপনার। নবী গো, তেমন খেদমত আমি করতে পারলাম না, তেমন সম্মানও করতে পারলাম না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও খাদিজা, কি বলো তুমি? তুমি কুরাইশের এমন একজন মহিলা, কুরাইশের সম্মানিতা মহিলা, কুরাইশ বংশের মধ্যে প্রভাবশালী মহিলা। ও খাদিজা, সারাটা জীবন আমার কাছে ব্যয় কইরা দিলা, কোনোদিন ভালো কাপড় পরাইতে পারলাম না, 3 বেলা তোমার মন মতো খাওয়াইতে পারলাম না। চলো, মেরাজ শব্দের আবিধানিক অর্থ হলো আরোহণ করা, উপরে উঠা, আসমানে উঠান। মেরাজ শব্দের পারিভাষিক অর্থ হলো বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশ পর্যন্ত সফর করার নাম হলো মেরাজ। আর খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করার নাম ইসরা। এখন আসেন, আল্লাহর নবী মেরাজ সংগঠিত হয়েছে, আল্লাহর নবী কত তারিখে মেরাজ করেছে? প্রসিদ্ধ মত হলো নবীজি রজব মাসের 27 তারিখ মেরাজ করেছে। এখন আসেন, আল্লাহর নবীর যে মেরাজ হয়েছে, আল্লাহর সাথে পয়গম্বর সাক্ষাৎ করেছেন কেন? তাফসিরে রুহুল মানির মধ্যে মুফাসসিরিনে কেরাম 3টা কারণ উল্লেখ করেছেন। কয়টা? আওয়াজ দিয়া কইতে হবে, কয়টা? 3টা। এই 3 কারণে আল্লাহর নবীর মেরাজ সংগঠিত হয়েছে। আল্লাহর উদ্দেশ্য হলো পয়গম্বরকে সান্ত্বনা প্রদান করা। আল্লাহর উদ্দেশ্য হলো পয়গম্বর কষ্ট পেয়েছে, এই জন্যে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সান্ত্বনা প্রদান করেন নাই। আল্লাহ জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, আমার বন্ধুরে আমার কাছে নিয়ে আসো, আমি আমার বন্ধুকে সান্ত্বনা প্রদান করব। সুবহানাল্লাহ। কি 3 কারণ? 1 নাম্বার কারণ হলো আল্লাহর নবীর বয়স 8 বছর। আব্দুল মুতালিব আল্লাহর নবীরে বড় মহব্বত করতেন। আব্দুল মুতালিবের ইন্তেকালের সময় আব্দুল মুতালিব আবু তালেবকে সম্বোধন করে বলে, এই আবু তালেব, আমার মুহাম্মদ পৃথিবীর মধ্যে একদিন ইতিহাস সৃষ্টি করবে। সুবহানাল্লাহ। এই জন্যে আমার মুহাম্মদরে তুমি মহব্বত করবা, আমার মুহাম্মদের পাশে সব সময় তুমি ছায়া সঙ্গী হইয়া থাকবা। আব্দুল মুতালেব এইরকম তার সন্তান আবু তালেবের কাছে আল্লাহর নবীকে আমানত রেখে আব্দুল মুতালিবের ইন্তেকাল হয়ে গেছে। আবু তালেবও আল্লাহর নবীকে এত মহব্বত করে, হাঁটতে গেল নবীরে সাথে লইয়া যায়, ব্যবসা করতে গেল নবীরে সাথে লইয়া যায়, খাওয়া দাওয়া করতে গেল নবীরে সাথে নিয়ে খায়, শুইতে গেল নবীরে সাথে নিয়ে শোয়। সুবহানাল্লাহ বলতেন না? আবু তালেব আল্লাহর নবীকে সম্বোধন করে বলে, ও মুহাম্মদ, তোমারে আমি কলিজা থেকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ বলতেন। আবু তালেব আল্লাহর নবীকে মহব্বত করে, কেমন মহব্বত করে আবু তালেব? যখন নিজে খাওয়া দাওয়া করি, আল্লাহর নবীকে সাথে নিয়ে খাওয়া দাওয়া করি, যখন শুইতে যায় আল্লাহর নবীকে সাথে নিয়ে শুইতে যা। এই আবু তালেবের ইন্তেকালের সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু তালেবের কাছে নবীজি আসলেন। আবু তালেবের কাছে আইসা নবীজি ফুফাইয়া ফুফাইয়া কান্দি,
চাচা গো, কতই না তুমি আমারে মহব্বত করেছ। আল্লাহ নবী ফুফায়া ফুফায়া কান্দে, ও চাচা, জীবনে কত উপকার করলাম, কত মহব্বত করলাম, আমি তোমারে কোনো মহব্বত করতে পারলাম না, উপকার করতে পারলাম না। চাচা গো, তুমি শুধু কানে কানে কালেমাটা আমার কাছে পড়ো। ও চাচা আবু তালেব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যদি শরম লাগে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। বেহেশতে নিয়ে যাওয়ার জন্য কোমর রশি পেতে আমি চেষ্টা করব। আল্লাহ নবী হাউ মাউ করে কান্দে, আবু তালেবও কান্দে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেন, মনে হয় আবু তালেবের মন পরিবর্তন হয়েছিল, মনে হয় এখনই কালেমা পড়বে। কিন্তু কে জানি আবু জেহেলকে খবর দিয়া দিছে, ও আবু জেহেল, মনে হয় আবু তালেব কুরাইশ বংশের মধ্যে চুনকালি লাগাবি। রে আবু জেহেল, মনে হয় আবু তালেব মুহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করবে, এই জন্যে সাথে সাথে আবু জেহেল চলে আসলো। ও আবু তালেব, তুমি কি কুরাইশ বংশের মধ্যে চুনকালি লাগাইবা? মুহাম্মদ, তুমি আবু তালেবের কাছ থেকে সরিয়া যাও। ও আবু তালেব, তুমিও সরিয়া, ও মুহাম্মদ তুমি সরিয়া যাও। আবু তালেব আল্লাহর নবীর হাত ছাড়ে না, আল্লাহর নবীও আবু তালেবের হাত ছাড়ে না। এমন পরিস্থিতি হয়ে গেছে, আবু তালেবও কান্দে, আল্লাহর নবীও কান্দে। আল্লাহর নবীকে এখন আবু জেহেল অর্ডার দিয়া দেয়, মুহাম্মদ আবু তালেবের পাশে থাকবা, কিন্তু কানাকানি করা সম্ভব না। থাকবা, থাকো, সমস্যা নাই, কিন্তু আবু তালেবের লগে কানাকানি করবা সেটা হবে। আল্লাহ নবী আবু তালেবের পাশে আসে। আবু তালেব আল্লাহর নবীকে সম্বোধন করে বলে, ও মুহাম্মদ, তুমি যে সত্য পয়গাম্বর সেটা আমি ভালো করে বলতে পারি, তোমার মধ্যে যে কোনো সমস্যা নাই, ইসলাম সত্য সেটাও আমি বলতে পারি। ও মুহাম্মদ, তোমার প্রতিটা কথা সত্য সেটাও আমি বলতে পারি, কিন্তু একটা কথা, আমি তোমার ধর্ম গ্রহণ করিয়া কুরাইশ বংশের মধ্যে চুনকালি লাগাইতে পারবো না। এই জন্যে কাবিলতুন নার আলাল্লাহর, আমি বংশের মধ্যে চুনকালি লাগাইতে পারবো না। লজ্জা শরমের কারণে আমি জাহান্নামের পথ বরণ কইরা নিলাম। আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, আবু তালেবের ইন্তেকাল হয়ে গেছে, সব কমপ্লিট। আল্লাহর নবী হাউ মাউ করিয়া কান্দি। খাদিজার কাছে নবীজি গেলেন, খাদিজার কাছে গেলেন। খাদিজা আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ওগো বিশ্ব নবী, কি কারণে আপনি কান্দেন? খাদিজা আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, পয়গম্বর, কিসের কারণে আপনি কান্দেন? আল্লাহর পয়গম্বর খাদিজাকে ডাক দিয়া কয়, খাদিজা, আমার অভিভাবক আবু তালেবের ইন্তেকাল হয়ে গেছে। এখন খাদিজা আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ওগো বিশ্ব নবী, একটু আসেন, বসেন, আমার পাশে বসেন। আবু তালেব হইল আপনার বাহিরের অভিভাবক, আমি হইলাম আপনার ফ্যামিলির অভিভাবক। আল্লাহ নবী, তুমি আমার ফ্যামিলির অভিভাবক। ওগো আল্লাহর নবী, মনে হয় আমি আর পৃথিবীর মধ্যে বেশি দিন থাকবো না। ফ্যামিলির অভিভাবক, আল্লাহ নবী, তুমি আমার ফ্যামিলির অভিভাবক। ওগো আল্লাহর নবী,
মনে হয় আমি আর পৃথিবীর মধ্যে বেশি দিন থাকবো না। আল্লাহর নবী কয়ে খাদিজা কি বলো, হ গো নবীজি, মনে হয় আমি আর বেশি দিন পৃথিবীর মধ্যে থাকবো না। এখন খাদিজা অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী পাশে গেলেন, নবীজির কাছে মাফ চায়। পয়গম্বর, আপনি আল্লাহর পয়গম্বর, অনেক সম্মান আপনার, অনেক মর্তবা আপনার। নবী গো, তেমন খেদমত আমি করতে পারলাম না, তেমন সম্মানও করতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও খাদিজা, কি বলো তুমি? তুমি কুরাইশের এমন একজন মহিলা, কুরাইশের সম্মানিতা মহিলা, কুরাইশ বংশের মধ্যে প্রভাবশালী মহিলা। ও খাদিজা, সারাটা জীবন আমার কাছে ব্যয় কইরা দিলা, কোনোদিন ভালো কাপড় পরাইতে পারলাম না, 3 বেলা তোমার মন মতো খাওয়াইতে পারলাম না। আল্লাহ নবী কান্দে, খাদিজাও কান্দে। খাদিজা আল্লাহ নবীকে ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার কাছে আমি কয়টা আবদার করতে চাই। আল্লাহ নবী কয়, খাদিজা কি করবা করো। খাদিজা আল্লাহ নবীকে এখন সম্বোধন কইরা কয়, পয়গম্বর, আমার মৃত্যুর পরে আপনি আমার জানাজা পড়াবেন। মা খাদিজা আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার কাফনের মধ্যে আপনি আপনার একটা কাপড় দিবেন। নবী গো, আপনি নিজে আমার এই কবরের মধ্যে শোয়া রাখবেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও খাদিজা, সমস্যা নাই, আমি তোমার জানাজার ইমামতি করব, তোমাকে আমি কবরের মধ্যে রাখব, আমার একটা কাপড় দেব। ঠিকই দেখা গেল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী এইটা করলেন। এখন নবীজি কেঁদে কেঁদে যায়েদকে ডাক দিয়া কয়, ও যায়েদ, আমার খাদিজাও চলে গেল, আমার চাচা আবু তালেবও চলে গেল, চলো আমরা এখন তায়েফে যাই, কারণ তায়েফের মধ্যে আমার মা হালিমার বাড়ি। আল্লাহ নবী তায়েফে গেলেন। তায়েফের লোকদেরকে নবীজি ইসলামের কথা বললেন। তায়েফের কিছু লোক নবীজির কথা শুনল, মুসলমান হলো। কিছু লোক আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করলো, নবীর উপরে ছোট ছোট বাচ্চারা লাগাইয়া দিছে মার। আল্লাহ নবীর উপর এই রকম ভাবে আঘাত শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বরের শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। নবীজি যায়েদকে ডাক দিয়া কয়, ও যায়েদ, আমার এক ফোঁটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। ও যায়েদ, তায়েফবাসী আমি নবীকে চিনে নাই, কিন্তু আল্লাহর জমিন চিনতে কিন্তু ভুল করবে না। ও যায়েদ, এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, জমিন বরদাস্ত করবে না, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। নবীজির সাহাবী যায়েদ আল্লাহর নবীর রক্তগুলা মোছন করে এক পর্যায়ে যায়েদ আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া কয়, নবী গো, কাপড় আর রক্ত চোষণ করে না। আল্লাহর পয়গম্বর এই রকম অবস্থায় বেহুশ হয়ে গেলেন। নবীজির সাহাবী যায়েদ আল্লাহর নবীকে এই রকম কুলে করিয়া এক বাগানে নিয়ে গেলেন, যেই বাগানের মালি ছিল 2 কাফের বা। আল্লাহর নবীর চোখ বন্ধ হয়ে গেছে, নবীজির জবান বন্ধ হয়ে গেছে। নবীজির সাহাবী যায়েদ আল্লাহর নবীকে নিয়া আসমানের দিকে হাত তুলাইয়া কান্দে, প্রভু গো, আমাদের অপরাধের কারণে তোমার পয়গম্বরকে তুমি উঠাইয়া নিও না। আল্লাহ, তোমার নবীরে তুমি উঠাইয়া নিও। এই রকম নবীর সাহাবী যায়েদ
হাউ মাউ করে কান্দে, হাউ মাউ করে কান্দে। হঠাৎ করে আল্লাহর নবী চোখ মোবারক করলেন, চোখ মোবারক খুলিয়া যায়েদকে সম্বোধন কইরা কয়, ও যায়েদ, ওরা কি এখনো আছে? যায়েদ আল্লাহর নবীকে বলে, না গো নবী, ওরা নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও যায়েদ, আমার জন্য পানি নিয়ে আসুন। নবীর সাহাবী যায়েদ আল্লাহর নবীর জন্য পানি নিয়ে আসলেন। নবীজি পানি পান করলেন। এখন নবীর সাহাবী যায়েদ আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, যদি অনুমতি প্রদান করেন একটা কথা বলবো। আল্লাহর নবী যায়েদকে ডাক দিয়া বলে, যায়েদ, কি বলবা বলো। যায়েদ আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, যেই তায়েফবাসীরা আপনার উপর হাত তুলেছে, এদের জন্য আপনি বদদুয়া করেন, আল্লাহ যে এদেরকে ধ্বংস করিয়া দেয়, আল্লাহ যে এদেরকে শেষ করিয়া দেয়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যায়েদ, আল্লাহ আমাকে বদদুয়ার জন্য প্রেরণ করে নাই, আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইছি। महबूबे खुदा शाफिए महशर के हमारा, महबूबे खुदा शाफिए महशर के हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर के हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर के हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा, मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा। अल्लाह नबी তিনটা কষ্ট পাইলেন। আবু তালেবের ইন্তেকাল, খাদিজার ইন্তেকাল, আর তায়েফের লোকরা আল্লাহর নবীকে নির্যাতন করলো। এখন আল্লাহ হযরত জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধুরে তোমার মাধ্যমে যদি সান্ত্বনা প্রদান করি সেটা হয় না, তুমি আমার বন্ধুরে আমার পাশে নিয়ে আসো, আমি নবী কাছে নিয়া আমার বন্ধুরে সান্ত্বনা দেব। জোরে কোন সুবহান। এই আল্লাহর নবীকে মেরাজে নিয়ে আল্লাহ ডাক দিয়া কয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। যেই ঘটনারে আল্লাহই কয় সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর মধ্যে কোনো আশ্চর্য ঘটনা ঘটলে সুবহানাল্লাহ কই উড়ি না, আল্লাহ কইতেছে সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনাটা কেমন মনে করে? আল্লাহর নবী উম্মে হানির ঘরে ঘুমন্ত দুইজন ফেরেশতা আসলেন। আল্লাহর নবীরে জমজমের পাশে নিয়ে গেলেন। নবীর এই জায়গায় জমজমের পাশে নিয়ে নবীর হাড় বের করে সিনা ছাক করা হয়েছে। বলবেন সিনা ছাক? আহা, তখনকার সময় কাফেররা কই অসম্ভব, পাগল হয়ে গেছে মানুষ, মানুষের বুক খাইটা যদি হাত বের করা হয়, এই মানুষ তো পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কথা না। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে হাত খুললা বাইর করিয়া সিলাইয়া আবার জয়েন্ট দিলেও মানুষ বাঁচে। সুবহান। আল্লাহ নবীকে 3 বার সিনা চাক করা হয়েছে। কয়বার? একবার আল্লাহ নবী যখন মা হালিমাতুস সাদিয়ার কাছে ছিলেন, ছোট ছিলেন, শিশু ছিলেন, তখন নবীর সিনা চাক করা হয়েছে একবার। কেন? আল্লাহ নবীর পৃথিবীর ছোট ছোট সন্তান আর নবীজি ছোট, পৃথিবীর ছোট বাচ্চাদের একটা শিশু সুলভ আচরণ থাকে। আল্লাহ নবী তো আলাদা, পয়গম্বর হবেন। এই জন্য আল্লাহ নবীরে পৃথিবীর সাধারণ ছেলে মেয়ে থেকে যেন আলাদা হয়, এই জন্য শিশু সুলভ আচরণ সরাইয়া দেওয়ার জন্য প্রথমবার সিনা চাক হয়েছে। দ্বিতীয়বার যৌবনের সময়, মানুষ যখন যৌবন কাল আসে, ছোট বাচ্চারা যখন বড় হয়ে যায়, যৌবন হয়ে যায়, যৌবনে উতাল মাতাল করে না, উল্টা পাল্টা কাম করেন। আল্লাহ নবী উনি তো পয়গম্বর হবেন,
এই জন্যে উনার চলাফেরা ভাব ভঙ্গিমাই আলাদা। এই জন্যে আল্লাহ যৌবনের সময় পয়গম্বরের সিনা ছাক করে নবীকে অন্য অন্য যুবক থেকে আলাদাভাবে যৌবন সুলভ আচরণ যেন নবীর কাছে না পাওয়া যায়, এই জন্য দ্বিতীয়বার নবীর সিনা চাক করা হয়েছে। যেরকম সুবহান। তৃতীয়বার হলো মেরাজের সময়। পৃথিবীর আবহাওয়া আর আসমানের আবহাওয়া বেশ কম আছে না নিবা? এই জন্যে যে মানুষ পৃথিবীর মধ্যে বসবাস করে, যে মানুষ আসমানে বসবাস করে, আবহাওয়া দুইটা বেশ কম। এই জন্যে পৃথিবীর মানুষ যেহেতু আসমানে উঠতেছে, যেন আসমানের আবহাওয়ার সাথে নবীর চলাফেরা মানে সুন্দর হইয়া যায়, চলাফেরা শরীরের সাথে ফিটিং হইয়া যায়। এই জন্যে আল্লাহ পয়গম্বরকে মেরাজের সময় সিনা চাক করিয়া আসমানের আবহাওয়ার সাথে নবীরে মিলাইয়া দিছে। যেরকম সুবহান। হুজুর প্রমাণ আসেনি যে কইতেছেন রাসূলের সিনা চাক করা হয়েছে? প্রমাণ আসেনি? আছে প্রমাণ। নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, ওয়াকাদ কুনতু আরা আসরাল মাখিতি ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাহাবী আনাস, যেই সাহাবী 10 বছর নবীজির খেদমত করেছে, এই সাহাবী বর্ণনা করে পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবী অন্য অন্য মানুষের মতো নয়। নবীজির সাহাবী আনাস এইরকম ভাবে বর্ণনা করে, আল্লাহর নবী এমন কত মানুষ নবীজির কাছে আসছে আর গেছে, নবীজির সিনা মুবারক কেউ দেখতে পারে নাই, নবীজির পিঠ মুবারক কেউ দেখতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আমি নবীজির সিনা মুবারক দেখেছি, এমন কি সিনার মধ্যে এই যে সিনা চাকের সেলাইটাও আমি দেখেছি। সুবহান। আল্লাহর নবীকে উম্মে হানির কাছ থেকে, জমজমের কাছ থেকে নবীজিকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসে নিয়া জিবরাইল ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, এখন আপনি এই বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেন। সব পয়গম্বরগণ বাইতুল মুকাদ্দাসের মধ্যে, সব পয়গম্বরগণের সামনে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে, ইমাম আপনি নামাজ পড়ান, আপনি ইমামুল আম্বিয়া। আল্লাহর নবী ইমামতি করলেন, নবীগণের ইমাম নবীজি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে যখন প্রবেশ করলেন, আল্লাহর নবী লক্ষ্য করিয়া দেখে খানায়ে কাবার মধ্যে যেমন একটা আল্লাহর ঘর, সপ্তম আসমানের উপরে আল্লাহর আরেকটা ঘর আছে, সেই ঘরের নাম বাইতুল মামুর। আল্লাহর নবী লক্ষ্য করে দেখে বাইতুল মামুর পৃথিবীর মধ্যে খানায়ে কাবা, কাবা ঘর আল্লাহর ঘর, এটা তওয়াফ করে মানুষ, আর বাইতুল মামুর তওয়াফ করে ফেরেশতা। কি মনে করেছেন আল্লাহর ফেরেশতা কম? না না না, আল্লাহর নবী কয় ইদা হুয়া ইয়াদখুলুহু সাবউনা আলফা মালাকিন লা ইয়াউদু ইলাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, 70,000 ফেরেশতা প্রতিদিন এই বাইতুল মামুর তওয়াফ করে। যে 70,000 ফেরেশতা ভবিষ্যতে আর কোনদিন বাইতুল মামুর তওয়াফ করতে পারবে না। এত বড় ঘর আল্লাহ বাইতুল মামুর সৃষ্টি করলেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখে বাইতুল মামুরের পাশে সিদরাতুল মুনতাহা, এটা হলো শেষ স্টেশন।
জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আর সম্ভব না, আর সম্ভব না, সামনে আমি আর অগ্রসর হতে পারবো না, এখন আপনি চলে যান। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন, আবার আল্লাহর কাছে কথা বলে মক্কার মধ্যে নবীজি ফিরে আসলেন। আল্লাহর সাথে কথা কমপ্লিট, মক্কার মধ্যে এসে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাছে আলোচনা করতেছে। এই সাহাবীরা, আমি গেছিলাম মেরাজে, গেছিলাম এই এক রাত্রি গিয়া এই দেখছি, এই দেখছি, এই দেখছি, এত কিছু দেখছি, দেখি আসছি। নবীজি ফজরের পরে সাহাবায়ে কেরামের কাছে আলোচনা করতেছে। সাহাবায়ে কেরাম পলকহীন ভাবে শুনতেছে, এমন ঘটনা তো শুনে নাই জীবনে, পলকহীন ভাবে শুনতেছে। মক্কার কাফেররা ব্যঙ্গায় হাসে, দেখছো মোহাম্মদ যে পাগল হইছে, মোহাম্মদ তো পাগল হইছে, মোহাম্মদের সাহাবীরাও পাগল হয়ে গেছে, দেখছো কি পাগল হইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, আবু বকর, ও আবু বকর, মোহাম্মদ যে বলে, কোন মানুষ যদি বলে খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা এই এক রাত্রিতে আবার বাইতুল্লাহ ফিরে আইছে, এটা কি সম্ভব? আবু বকর কয়, কেডা কইছে? কয় কইছে তোমার মোহাম্মদ সাথী। আবু বকর সিদ্দিক কয়, মোহাম্মদ যদি বলে থাকে, মোহাম্মদ যদি বলে থাকে, সেটা 100% ঠিক, যেরকম সুবহানাল্লাহ। এখন আবু বকরের কাছে পারছে না, এখন গেছে মোহাম্মদের কাছে। মোহাম্মদ, সাফাবাজি করো, সাফাবাজি। গেছো তো বাইতুল মুকাদ্দাসে, কও তো বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা? কও, আল্লাহ রাসূলকে সিঁড়ি করতে গেছি, কও বাইতুল মুকাদ্দাসের গেট কটা? আল্লাহর নবী বলে, এত নবীজি পেরেশান হয়ে গেছে, আর কোনদিন নবী এত পেরেশান হয় নাই, এই রকম টেনশনের নবীজি পড়ে নাই। এখন নবীজি চিন্তা করে, আমি যদি উত্তর প্রদান না করতে পারি, মক্কার কাফেররা বলবে মোহাম্মদ মিথ্যাবাদী, মোহাম্মদ মিথ্যা কথা বলতেছে। এই জন্য নবীজি পেরেশান হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, না, টেনশন করিয়েন না। ফাজাল্লাল্লাহু লিবাইতাল মুকাদ্দাস, আল্লাহ বাইতুল মুকাদ্দাস আল্লাহ নবীর চোখের সামনে উঠাইয়া দিলেন। কাফেররা এসে বলে, মোহাম্মদ বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা? আল্লাহ নবী কয় 5টা। আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, বলো বাইতুল মুকাদ্দাসের গেট কয়টা? আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে লক্ষ্য করে বলে, গেট কয়টা? কয় গেট 7টা। এই রকম যত প্রশ্ন করেছে আল্লাহ নবী গুনে গুনে উত্তর প্রদান করেছে। আল্লাহ আমাদের সবাই এই মেরাজের ঘটনা শুনলাম, নবীজির মেরাজ সত্য। মেরাজ থেকে কি নিয়ে আসছে? নবীজি নামাজ নিয়ে আসছে। আমরা সবাই সামনে রমজান আসতেছি, রমজানে আমরা সবাই পাঞ্জেগানা নামাজ পড়ব। আমরা যারা পাপ করেছি, আমাদের তো পাপের অভাব নাই। আল্লাহ রাসূল বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম কিছু না কিছু ভুল আছে, অপরাধ আছে, আমাদেরও ভুল আছে। এই জন্য আমরা আল্লাহর কাছে তাওবা করবো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। রমজান মাস হলো এমন মাস, যেই মাসে একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সমান হয়ে যায়। রমজান মাস হলো এমন, একটা নফল ইবাদত করলে ফরজের সমান হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ নবী মেরাজে গিয়া আমাদের জন্য এই সালাত নিয়ে আসছেন, আমরা এই নামাজটা বেশি বেশি করে পড়ব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।